আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি ভালোবাসা দিয়েই আমি এই কেকটা বানিয়েছি। ভালোবাসার সাথে কোনো জিনিস না বানালে কিন্তু মন থেকে সুন্দর লাগে না এবং দেখতেও ভালো লাগে না। আর যদি ভালোবাসা দিয়ে মন দিয়ে করা হয় তাহলে একটা জিনিস মনের মতন হয়। সেটাই আমি এই কেকের বেলায় করেছি এবং আমার মনের মতো হয়েছে। আর ডেকোরেশনটা কেমন হলো আর কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, 2 টেবিল চামচ আবার এখানে পাউডার দুধও নিয়েছি। নিয়ে তারপর আমি হাফ চা চামচ লবণ দিয়ে তারপরে আমি চেলে নিচ্ছি। এই কেকটা বানাতে হলে চালাটা জরুরি, কারণ দানাদার অনেক কিছু থাকে, সেজন্য 2 থেকে 3 বার চেলে নিলে ভালো। আমি প্রথমেই বড় একটা চালনি দিয়ে করেছি, তারপরে বাটির মধ্যে ছোট চালনির প্রয়োজন হয়েছে, সেজন্য আবার ছোট চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। আর চেলে নেওয়ার পর আমি ডিমের মেরাংটা করে নিব। আর সেই জন্য এখানে চেলে নিলাম ভালো করে, তারপরে স্প্যাচুলা দিয়ে সব কিছু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়াটা একদমই জরুরি, কারণ এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে। সেজন্য মিশিয়ে নেওয়ার পর আমি ডিমের মেরাংটা করতে গেলাম। আর করতে গিয়ে এখানে আলাদা করে ডিমের কুসুমটা রেখে দিলাম। আর ডিমের সাদা অংশটা আমি প্রথমেই লো স্পিডে একদম বিট করতে হবে। লো স্পিডে এই ডিমের মেরাংটা না করলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। সেই জন্য এখানে আমি হাফ কাপ চিনি 3 বারে দিব, একবারে দিতে যাবেন না, কখনোই একবারে দিতে যাবেন না আপনারা। আর এভাবে মেরাংটা তৈরি করতে হলে সুন্দর একটা লেখালেখির মতন একদম স্মুথ একটা ফোম হয়ে আসবে। তখনই আমি সব কিছু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিব ঘি, তারপরে দিব তেল, তারপরে ডিমের কুসুমটা দিব। এগুলি কিন্তু পরে দিতে হবে, একদমই পরে। তখন এগুলি দেওয়ার পর কিন্তু 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বিট করতে হবে, এর বেশি করা যাবে না। এই জন্য আমার মেরাংটা এখন একদম সুন্দরভাবে হয়েছে। এখনই এই ফুমি ভাবটা থেকে যাবে। এই ফুমি ভাব হলে কেক সুন্দর হতে বাধ্য। আর এটাই কিন্তু কেকের আসল মেজারমেন্ট। আর সেই জন্য এখন আমি তেলটা দিয়ে দিব, দিয়ে তারপর একদমই 1 সেকেন্ড বা বিট করে নিব। তারপরে ডিমের কুসুমটা 1-2টা করে দিয়ে দিলাম, 4-5টা ডিমের কুসুম। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিব আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। ঘিটা দেওয়াটা মেনলি আমার শুধু নিজের ঘরে বানিয়ে খাবো। ওই কেকের মধ্যে ঘিয়ের ঘ্রাণটা আসলে কিন্তু অসাধারণ একটা মজা হয়। আমি এটা নিজের থেকে কেউ কিন্তু কোনো বেকারি আইটেম যারা শিখাচ্ছেন তারা কেউ কিন্তু এই ঘিটা ব্যবহার করেন না কেকের মধ্যে, আমি কিন্তু করে থাকি। এটা একটা নতুন টিপস মনে করবেন, আমি নিজের থেকেই তো এই টিপসটা তৈরি করেছি। ঘিটা দিলে এত সুন্দর স্মেল আসে কেকের থেকে, কেক আপনার খালি খালি খেতে ইচ্ছা করবে এরকম। ক্রিম ছাড়াও অনেক পাউন্ড কেকের বেলায়ও আমি তা করে থাকি। আর এটাতে কিন্তু আমার বাসায় অনেক পছন্দ করে কেকটা। আর কেকটা আমি অহরহই বানিয়ে থাকি। আমার বাসায় যখন কোনো নাস্তা না থাকে তখন আমি কেকটা বানানোর চেষ্টা করি। আর কেকটা আমার খুবই প্রিয় চায়ের সাথে সন্ধ্যার নাস্তায়। আর এখানে আমি ওভেনে দিয়ে দিলাম 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিব। আর এই
40 মিনিট বেক করার মাঝখানে যদি মনে করেন কেকটা হয়ে এসেছে, তখন একটা ছাঁচনিকের কাঠি দিয়ে তো দেখে নিব যে হয়েছে কি না। দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা। কেকটা যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি দ্বিগুণ ভালো লেগেছে। আর এই কেকটা আমরা খুবই শখ করে খেয়েছি, অনেক মজা হয়েছিল কেকটা। আমি 3টা লেয়ার করে নিচ্ছি এখানে। 3টা লেয়ারের মধ্যে আমি ক্রাম কোটিং করে নিব। এখন এই ক্রাম কোটিংটা করার জন্য একটা বোর্ড দিয়ে দিলাম। বোর্ডের মধ্যে আমি কেকটা বানানোর ট্রাই করব। এতে করে ফ্রিজে ডিপে ক্রাম কোটিং করার পর আমি ডিপে রাখি কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট রেখে তারপরে আমি ফিনিশিংটা দিয়ে থাকি। তারপর আমি নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করি, কারণ নর্মাল ফ্রিজেই রাখতে হবে, এটাই নিয়ম। তারপর আমি এক এক করে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিমটা লাগিয়ে ক্রাম কোটিং করার পর আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর আমি ক্রিমের মধ্যে আমি একটু কালারও দিয়েছি। কালারটা দেওয়ার কারণ হলো ক্রিমটা আমি লাল এবং সাদার মধ্যে আমি করছি, সেজন্য আমি ক্রিমটা মাঝখানে একটু লাল দিয়ে নিলাম। আর দেওয়ার পর আমি এখানে লাল আর সাদা মিক্সড করার পর আমি ক্রাম কোটিংটা হয়ে যাবে, তখন আমি ফ্রিজে আবার রাখবো। কিছুক্ষণ রাখার পর আমি ডেকোরেশনটা করব। ডেকোরেশনটা করার জন্য কিছুক্ষণ হলেও রাখতে হয়, না হয় একদম ক্রিমটা নরম হয়ে যায়। আর এরপর আমি ভাবলাম যে ডেকোরেশনটা কিছু করে দেখি। এখন ডেকোরেশনটা করার মতন ক্রিমটা একটু নরম আছে। নরম থাকা অবস্থায় কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা যায়। আর ফ্রিজে রাখলে একটু হার্ড হয়ে যায়, তখন ডেকোরেশনটা করতে একটু সমস্যা হয়। আর সেজন্যই আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা আমার নিজের মন থেকে যা আসে তাই করে নিই, কারণ ডিজাইনের কোনো হেরফের হয় না। আমার নতুন করছি আমি, তাই আমার মনে যা আসে সেরকম ডিজাইনই করে থাকি। তবে কেকটা খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এরপর ফ্রিজে রেখে তারপরে কেটে কুটে খেয়ে নিয়েছে সন্ধ্যার চা হিসাবে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছে, গ্রোসারি আইটেম। আর গ্রোসারি আইটেমের মধ্যে ছিল ময়দা ছিল, পোলার চাল ছিল, মশলা ছিল, ভিমবার ছিল, ম্যাগি নুডলসের প্যাকেট ছিল, ঘিয়ের ডিব্বা ছিল, আড়ঙের ঘি ডিব্বাটার কোটার মুখখাটা কেমন জানি একটু জং ধরা ছিল। পরে আবার খুলে দেখলাম যে আসলে কি নতুন না পুরান। পরে দেখলাম কভার চড়ানো আছে, সেজন্য আর কিছুই মনে করলাম না। আর সবগুলি গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এখানে আমি আজকে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বলছিল যে খুদের বউ ভাত খাবে। সেই চিন্তা করে খুদের বউ ভাতটা আমি বানানোর জন্য ডিম সিদ্ধ করে আমি ডিমের ভুনাটা করে নিলাম। তারপরে এখানে পোলার চালের খুদ আছে বাজারে কিনতে পাওয়া যায়, সেই পোলার চালের খুদ দিয়ে বউ ভাত রান্না করলে এত মজা হয়, সেটাই করেছি আমি। একদিক দিয়ে ডিমটা সিদ্ধ পরে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আগে ভুনাটা করে ফেলেছি। আর সেই জন্য ডিমটা সিদ্ধটা খুদের বউ ভাতের সাথে দেখাচ্ছি। আর এদিক দিয়ে বেগুনের ভর্তা বানিয়ে